কোচিং ছাড়াই নিজ প্রচেষ্টায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাপ্তার মেয়ে শেহনাজ পারভিন সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে চমকপ্রদ সাফল্য লাভ করল। বাড়ি ভাপ্তা স্টেশনের দক্ষিণ পাশে। কঠোর পরিশ্রম হলো সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে অলস্যে দিন কাটায় এবং সব কিছুতেই হতোদ্যম, তাদের জীবনে সাফল্য লাভ অসম্ভব হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোরভাবে পরিশ্রম করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। সেই উদাহরণই হলো ভাপ্তার মেয়ে শেহনাজ পারভিন। হাই মাদ্রাসা পরীক্ষার পর আবারও সাফল্যের পালক ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার মুকুটে। ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্রী শেহনাজ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে ৭৩০৩ র্যাঙ্ক করে এলাকার নাম উজ্জ্বল করল। তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সকলেই। শেহনাজের পড়াশোনার ভিত অবশ্য ভাপ্তা মহসিনিয়া ইসলামিয়া শিশু মাদ্রাসায়। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসায় ভর্তি হয় শেহনাজ। নিজের অক্লান্ত প্রচেষ্টায় অনলাইন কোচিং নিয়ে শেহনাজের এই চমকপ্রদ সাফল্য। তার সাফল্যের মোটিভেটর হলো তার বাবা মা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমার মেয়ের সাফল্যের পেছনে আমার মেয়ের খুব প্রচেষ্টা ছিল এবং ছোটোবেলা থেকে একটা যেন পড়ার দিকে একটা ওর আগ্রহ ছিল, সেইটাকে হয়তো আমি আগিয়ে নিয়ে গেছি। এবং এর পেছনে ভাপ্তার সকল মাস্টার, ভাপ্তা আজিজিয়া থেকে ভাপ্তা শিশু মাদ্রাসার সকল মাস্টারদের ওর প্রতি একটা ফলো ছিল, ওকে সেইভাবে দেখতো এবং নিজেও খুব চেষ্টা করেছি। তো মেয়ে কোচিং ছাড়াই এরকম একটা ভালো রেজাল্ট করলো, কি বলবেন? গত বছর যেমন আমার মেয়ে ওই গত বছর একটা প্রশ্ন দাগ বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে গত বছর এই ডাক্তারি চান্স পায়নি খুব, কিন্তু মেয়ের ভিতরে একটা জেদ ছিল না যে আমি করবই। সেই জেদের উপরেও পড়াশোনা করতো, ওর চেষ্টার উপরেই ও এই বছর অনলাইনে ক্লাস নিয়ে এবং এলেনকোটায় যে মক টেস্টগুলো হয় ওখানেই পরীক্ষা দিয়ে আজকে মেয়ের এই সাফল্য। গত বছর কী কারণে চান্স পায়নি বললেন? গত বছর চান্স পায়নি বলতে গেলে পরে ও একটা প্রশ্ন মানে যে লাস্ট কাট আপ এসেছিলো সেটা হচ্ছে একটা প্রশ্নর একটা দাগ বেরিয়ে গেছিলো, শুধু একটা দাগের বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে সাফল্য পায়নি গত বছর। এই জেদ এবং পরিশ্রম, হ্যাঁ জেদ এবং পরিশ্রম দুটোই ছিল আমার মেয়ের ভিতরে। আমরা হয়তো একটু আমার আব্বু হিসাবে যতটুকু সাপোর্ট করার, আব্বু এইটুকু করতে হবে এইটুকু করতে হবে, হয়তো অতটুকু করেছি, কিন্তু মেয়ের খুব প্রচেষ্টা ছিল ওর জন্য। আপনার মেয়ের দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আনুমানিক 8 থেকে 10 ঘন্টা। দিনে বেশি করতো না রাত্রিতে বেশি? যখন সময় পেত, মানে পিডাব্লিউ যে ক্লাসটা চলতো ওটা তো দিনের বেলায় হতো, আর রাত্রিবেলা হয়তো পড়তো কিছুটা। আর আমি মেয়েকে খুব চাপ দিইনি, মেয়ে ওর ইচ্ছায় যতটা ইচ্ছা পড়েছে। আমি তো এখন আমার কাজ নিয়ে ব্যস্ত। আমি বাবা হিসাবে আমার জীবনে সব থেকে একটা যেন একটা বড় পাওনা আল্লাহ আমাকে দিয়েছে। আগামীতে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কী বার্তা দিতে চাইছেন? আমি আগামী ছাত্রছাত্রীরা এই বছর হয়তো 2024-এ অনেকটা হাই কাট আপ উঠে যাচ্ছে, হয়তো কোনো কারণবশত অনেকেই আজকে 620 পেয়েও আজকে হয়তো তারা পাচ্ছে না, কলেজ পাচ্ছে না। তো তাদেরকে বলবো আগামী দিন তারা যেন আর একটু চেষ্টা করো, আরও বেশি করে পড়ো। আমি সব ছাত্রছাত্রীদের দেখাই বলবো, আমার এই অঞ্চলের বা সব গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের দেখাই বলবো যে আমার মেয়ের মতন বা আরও সব ছেলেরা যারা যে 720 পেয়েছে, যে 67 জন, আমি চাইবো যেন আমার মুর্শিদাবাদ থেকেই যেন আগামী বছর যেন 10 জনকে আমি দেখতে চাই। আপনার নাম? মোহাম্মদ ইব্রাহিম শেখ।